পড়েছি এখন, আমরা রাস্তা আছি, আমরা যাচ্ছি আজকে গাড়িতে, 10 চাকার গাড়ি। আমরা বেরিয়ে পড়েছি, আমরা আজকে যাচ্ছি গাড়িতে, আজকে ট্রেনে যাচ্ছি না। এই শীতকালে উঠতো আর একটা হওয়া দরকার, সেটা করতে আজকে আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর গনগনি। আমাদের গাড়িতে নিয়েছে রাস্তার উপরে, বাবা মনি যাচ্ছে রাস্তার আগে। ওই যে গাড়ি আমাদের, এটা আমাদের ট্রেন লাইন, ওদিকে আমাদের বাড়ি। আর এই যে ওভারব্রিজ আর এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। কালিকুল, তারকেশ্বর, আরামবাগ, দ্বারকেশ্বর পেরিয়ে এখন আমরা মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি, একটু হালকা টিফিন করে নেবো। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো আমরা একটা ধাবায় নেমেছি আর কি, চা টা খাবেও। চাটা খেয়ে আবার আমরা গাড়িতে উঠবো, চলে যাবো বিষ্ণুপুরের দিকে। সবাই এখন ধাবাতে খাচ্ছে রুটি তড়কা, ভিডিও নিয়েছি সেটা আমি। আমরা চলে এসেছি কারণ আমরা বাড়ি থেকে সকাল সকাল 7:30টার সময় 5টা করে কচুরি খেয়েছি, কড়াইশুটির কচুরি, আলুর দম, একটা করে মিষ্টি খেয়ে বেরিয়েছি। ওরা খেয়ে নিক, তারপরে আমরা যাবো, ততক্ষণ আমরা আলু খেয়ে ঘুরবো, আর তারপরে চা খেয়ে আবার বেরিয়ে পড়বো ডিরেক্ট বিষ্ণুপুরের জন্য। জয়পুর জঙ্গল, জয়পুর জঙ্গল, এটা ভিডিও করে জয়পুর জঙ্গল। শিলাবতী নদী, এর ওপর দিয়ে আমরা যাচ্ছি এবার গনগনির দিকে। নদীতে জল নেই, কাঁচা পাকা রাস্তা আর দুধারে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি পৌঁছে চলেছে গন্তব্যের দিকে গনগনি। তবে আমরা কেউ রাস্তা ঠিক করে না জানাই, কিন্তু আমাদেরকে ফোনে নেভিগেশন অন করেই যেতে হয়েছে। তাতে কিন্তু আমাদের খুব সুবিধাই হয়েছে, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি গনগনিতে। এখান থেকে বেরোতে হবে, ঘুরে দেখি ভাই। আমরা গনগনি যাবো, আমরা পিকনিক স্পট ঢুকবো না। হ্যাঁ আচ্ছা, এটা তাহলে এখানে গনগনি আমরা পৌঁছে গেছি। লাল মাটির রাস্তা, এই যে এটা হচ্ছে কোন দিকটা পিকনিক স্পট? পিকনিক স্পট ওই দিকে। আচ্ছা, ওই দিকটা পিকনিক স্পট। এখানে গাড়ি পার্কিং চার্জেস নেবে 100 টাকা করে। 100 টাকা পার আওয়ার না এমনি? পার আওয়ার না, এমনি ওয়ান টাইম এমনি। আমরা যাচ্ছি এখন গনগনির দিকে।
ক্যানিয়ন অফ বেঙ্গল, গনগনি। আচ্ছা, গনগনিতে যখন এসছি একটা মানুষের কথা না বললে না, সেটা হচ্ছে রঘু ডাকাত। এবার তার কথা, সে বিখ্যাত না কুখ্যাত সেটা বিচার আপনারাই করুন। তাকে রবিনহুড অফ বেঙ্গলও বলা হয়। এবার এটি ছিল তার ডেরা। সে যখন সব মানে ব্যবসায়ীদের, ধনীদের লুট করতো, লুট করে কিন্তু এইখানেই লুকিয়ে থাকতো। এই গ্র্যান্ড ক্যানিয়নের ফাঁকে ফাঁকে কিন্তু তার ডেরা ছিল। রঘু ডাকাতকে আবার বলা হয় রবিনহুড অফ ওয়েস্ট বেঙ্গল। এটা রিসর্ট একটা, এখান দিয়ে নামতে হবে। শিলাবতী নদী, এটা পার করে আমরা এপারে এসছি। এখন এটা দিয়ে টোটাল পুরো শনি নামছে, সবাই যাচ্ছে। তাহলে ঘুরতে আসে দারুণ জায়গা। তো গরমকালে খুব গরম, শীতকালে আসাটাই বেস্ট। মানে ইউটিউবে দেখে বা ভিডিওতে দেখে জায়গাটা যতটা ছোটটা মনে হয়, মানে নো ডাউট নামটা গ্র্যান্ড, ভীষণ বড় এরিয়া নিয়ে এটা একদম আছে, প্রকৃতির অপরূপ সৃষ্টি একদম। এখানে আপনি যেখানে পারেন সেখানেই ঘুরতে পারেন, পুরো এরিয়াটাই হচ্ছে একদম এক্সপ্লোর করার জন্য। সোনি ওইদিকে যাচ্ছে, আরও সবাই ওইদিকে যাচ্ছে, তো আমি ওইদিকেই যাই। খুব সাবধানে উঠতে হবে, কারণ হাঁটুতে অসুবিধা থাকলে বা ডিসব্যালেন্স হলে প্রাণ যাবে না, কিন্তু হাঁটু চোট পেয়ে যাবে। এখান থেকে একটু পুরোটা দেখিয়ে দিই। এইগুলো তখন তো এরকম একেবারে মানে আরো লাল, এ তো সাদা এসে গেছে সব, আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে বলছো? লেভেল এসে যাচ্ছে। তখন ডাকাত থাকতো মানে কিরকম, আমরা যখন ছোটবেলা আসছি তখন সব গলিতে ঢুকে গেলে আপনাকে দেখতে পাবে না, একজন অপরজন না, সব অন্যরকম হয়ে গেছে। অন্যরকম না, মানে জলের তরে যে সাদা জল এসে গেছে, এই যে সাদা বালি লেগে গেছে, এ তো টকটকে লাল। এই অধিকার কিছু আছে, উপরে উঠেছো? না, ওদিকে চলে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জুতো। জুতোটা কিন্তু ভালো হতে হবে, নাহলে কিন্তু এই চড়াই উতরাইগুলো করতে করতে গড়িয়ে যাবে। প্রচন্ড মিহি বালি মতো স্লিপারি আছে, গড়িয়ে যাবেন। ভালো জুতোয় গ্রিপ থাকতে হবে। এবার নিচে নেমে যাব, রাস্তাটা দেখি রে, দারুণ দারুণ রাস্তা। খেলতে পারেন, ছুটতে পারেন, কিন্তু সাবধানে। ছবি তুলতে আর মানে অজস্র জায়গা আছে, অনেকে মজা করছে। তবে বাবার কথায় এগুলো নাকি গলি গলি ছিল জিনিসগুলো, কেউ লুকিয়ে পড়লো নাকি ধরা যেত না, কিন্তু এখন সেরকম ব্যাপার আর দেখছি না কোনো, প্রায় প্লেনই হয়ে যাচ্ছে। টেকনিয়ায় মানে শেষ করা যাবে না, তাকেও মানে শেষ করা যাবে না, জায়গাটাকে এক্সপ্লোর করে শেষ করা যাবে না, আধা দিন কেটে যেতে পারে। এখানে দেখে সত্যি মনে হচ্ছে হ্যাঁ, লোকানোর অনেক জায়গা আছে।
তাই না? ওইখানটা একটা, ওই যে ওখানে জায়গা আছে, ওই দিকটা অনেকটা জায়গা আছে, এদিকটা একটা গুহা মতো জায়গা আছে। আর একটা গুহার সন্ধানে ওদিকে বাবা সোনি চলে গেছে, আমরা পিছনে আছি। এই এখানটা খুব ঠান্ডা, এই দিকটা খুব ঠান্ডা এসে। এই কালকে চলে আসুন, ঠান্ডা আছে এখানটা। ইরাবতী নদীটার দিকে যাচ্ছি, রাস্তাটা ভয়ঙ্কর খারাপ। আও হাতেও যাওয়া যাবে কি জানি না, যাচ্ছে তো সবাই। এটা কাঁটা গাছ, সাবধানে, হাত হাত ছিঁড়ে দেবে। আমরা সব চিনি রে বাবা। আরে না শোনি, দেখ এই যে এই যে কাঁটা। পুরো কাঁটা গাছ, তাও সবাই যাচ্ছে। এই যে শিলাবতী নদী, সুন্দর। শিলাবতী নদী, এইটার ওপারই গ্র্যান্ড ক্যানিয়ন ও বেঙ্গল। বয়স্ক বা যেতে পারবে না, ভেতরটা দেখতে পারবে না, তাদের জন্য আছে এই পার্কটা। টিকিট মনে হয় স্বল্প মূল্যে, এখন 5 টাকা আছে। মানে ওয়াচ টাওয়ার আছে, ওখান দিয়ে পুরো ভিউটা দেখতে পাবেন। কারণ অনেকটা হাঁটা, অনেকটা খাড়াই, সবার পক্ষে হয়তো পসিবল হবে না, ঠিক না বল? স্ট্রং হাঁটু লাগবে। প্ল্যান ছিল আমরা বিষ্ণুপুর থেকে গনগুনি যাব, বাট প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন গনগুনি কমপ্লিট করলাম, করে এবার যাব বিষ্ণুপুর। সব এক্সস্টেড হয়ে গেছে। আমরা যেন ঠান্ডা জলে চান করলাম। দেখ